এই যে চাইল্ড কাস্টাডি বলি আমরা, চাইল্ড সাপোর্ট বলি, যারা নতুন আসার পর এই ধরনের সিচুয়েশন হয়ে যায়, তখন দ্রুত ফার্স্ট টাইম কার কাছে যাবে ওরা? চাইল্ড সাপোর্টের জন্য ফাইন্যান্সিয়ালস দেখাতে হয় লোকেদের। তো আপনাকে ফাইন্যান্সিয়াল, আপনার ট্যাক্স রিটার্নস, পেমেন্ট স্টাব এইসব দেখাতে হবে। যে চাইল্ড সাপোর্ট রিসিভ করছে সে একটা ওখানে অ্যাকাউন্ট বানাবে, বুঝতে। আর যে চাইল্ড সাপোর্ট দিচ্ছে সেই অ্যাকাউন্টে ওরা টাকাটা পাঠাবে। আপনার কাছে একজন প্রশ্ন আছে ফেসবুকে, হাই অ্যাটর্নি, হোয়াট অ্যাবাউট F4 interview was done at Dhaka on September 15, 2025. Some documents are remaining, waiting for visa solution, and finally they will get visa, and please comments. So F4 category-তে তার interview was done on 15th of September. Some documents are remaining, waiting for visa solutions, or I don't know what he wrote. Finally they will get visa, and please comments. So এখন তো কি আবার কি ভিসা চালু তো হয়নি এখনো? এখনো এটা পজ আছে না ইমিগ্রেন্ট ভিসাগুলো? ওখানের জন্য পজ আছে। জি। তো কিন্তু আপনার হয়তো ডকুমেন্ট ওরা তো এখনো প্রসেস করবে বা সামথিং, হয়তো আপনি ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। তারা কি আরএফই চেয়েছে নাকি আরো ফার্দার? Maybe, okay, because the wording is very specific. They are stopped ওরা process Yeah. ইস্যু করবে না, কিন্তু মেবি দে আর স্টিল প্রসেসিং, আর মেবি ডকুমেন্ট চাইবে, বাট হয়তো ভিসাটা দেবেন। After the document submission they might give the visa, right? ওটা এখনের জন্য পজ আছে, ইস্যুয়েন্স অফ না, দ্য আমি ভিসা। বলছি ওনারা তো ডকুমেন্ট চেয়েছেন, ডকুমেন্ট করে পাওয়ার পরে তারা দে উইল ডিসাইড না? হ্যাঁ আচ্ছা, ইন্টারভিউ তো হয়ে গেছে। হ্যাঁ। জি জি, ধন্যবাদ। আরেকজন ইটস রিলেটেড টু চাইল্ড কেয়ার, তামান্না আজিজ, উনি আমাদের একজন সবসময় উনি আমাদের সঙ্গে লাইভে থাকেন, যুক্ত থাকেন, প্রশ্ন কখনো করেন এই আমার মনে হয় আজকেই প্রথম প্রশ্ন করেছেন, বাট শি ইজ অলওয়েজ দেয়ার উইথ আস। থ্যাংক ইউ তামান্না আপা। আপনার প্রশ্নটা হচ্ছে একটু কমপ্লিকেটেড। বাচ্চার ফুল কাস্টডি যদি নানির কাছে থাকে এবং বাবা যদি মারা যায় আর বাবার প্রপার্টিস থাকে, তাহলে বাচ্চার বাবার প্রপার্টি বাচ্চা কিভাবে পাবে? সো ইটস লাইক আমি কি তো আমি এটা রাঞ্জা, আপনি বুঝতে পেরেছেন? আমি কি আবার বলবো, রিপিট করবো? না, না, আমি বুঝতে ওকে পেরেছি। ওকে। এইটা অ্যাকচুয়ালি would fall into স্টেট ল। জি। এটা কোনো মানে চাইল্ড সাপোর্ট রিগার্ডলেস, মানে বাবার অবভিয়াসলি ডেথ হয়ে গেছে, তো ফর সাম রিজন মা ডাজ নট হ্যাভ কাস্টাডি, আর গ্র্যান্ডমার কাছে কাস্টাডি রাইট আছে। রাইট রাইট। হ্যাঁ, তো প্রপার্টি ডিপেন্ডস, ওটা আমাদের ইটস নট উইদিন চাইল্ড সাপোর্ট আর কাস্টাডি, ওটা এস্টেট ল, ওটা বাবার উইল ফিলের উপর ডিপেন্ড করবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। এটা একটু কমপ্লিকেটেড, বাবা যদি উইল করে না থাকে দেন অ্যানাদার ইস্যু, তাই না? তো এটা তো বুঝতেই পারছি আমরা। এখন আমি আরেকটা কথা, এখানে আরেকজন জানতে চেয়েছেন, ভদ্রলোক অজনবাগ থেকে জানতে চেয়েছেন, এই যে চাইল্ড কাস্টাডি বলি আমরা, চাইল্ড সাপোর্ট বলি, যারা নতুন আসার পর এই ধরনের সিচুয়েশন হয়ে যায়, তখন দ্রুত ফার্স্ট টাইম কার কাছে যাবে ওরা? ওরা কি সরাসরি সিভিল কোর্টে চলে যাবে, বা এই যে ফ্যামিলি কোর্টে চলে যাবে? কোথায় যেতে হবে তাদের প্রথমে? ইট ডিপেন্ডস অন আপনার কি এক্স্যাক্টলি হয়। চাইল্ড সাপোর্ট আর চাইল্ড কাস্টাডি, আপনার ধরো এখনো বিয়ে আছেন, আর আপনাকে কোনো রিজনের জন্য সেপারেট হতে হয়েছে, আপনি ফ্যামিলি কোর্টে যেতে পারেন, আর ফ্যামিলি কোর্ট পেটিশনস আর ফ্রি, কোনো ফাইলিং ফি থাকে না। তো ওই জন্য, আর ফ্যামিলি কোর্টে বিকজ মানে ফ্যামিলি কোর্ট ডিলস উইথ লিটল বিট সেন্সিটিভ ইস্যুস লাইক চাইল্ড সাপোর্ট, চাইল্ড কাস্টাডি, আর ইন অলসো অ্যাডপশন, থিংস লাইক অ্যাডপশন। ওই জন্য ফ্যামিলি কোর্ট ইউজুয়ালি হেল্প করে, আপনাকে বলতে পারে কি এক্স্যাক্টলি কি করতে হবে। বাট স্টিল আমি অলওয়েজ সাজেস্ট করবো লয়ারের কাছে যান, কারণ লয়ার প্রপারলি আপনাকে পেটিশনটা ভরতে পারবে আপনার জন্য। জি, ধন্যবাদ রাঞ্জা। চাইল্ড সাপোর্টের আর চাইল্ড কাস্টাডি রিলেটেড আর কি অ্যাডভাইস আমরা দিতে পারি, বা আমরা কি দিতে পারি দর্শকদেরকে? যেমন আমি এটাকে ওরা যখন ফাইলিংগুলো করে বা ওরা যখন যায়, এখানে কি কোনো কস্ট ইনভলভমেন্ট বা গভর্নমেন্ট ফিস এই ধরনের কিছু কি আছে? না, তো যে ফ্যামিলি কোর্টে অ্যাকচুয়ালি কোনো গভর্নমেন্ট ফি নেই, আর আপনার যদি কোনো খুব কম ইনকাম থাকে আর আপনি যদি প্রুফ করতে পারেন কি আপনার ইনকাম কম, কোর্টের কাছে আপনি যদি প্রুফ করতে পারেন, ওরা আপনাকে একটা লয়ারও দেবে। আম, তো ওই জন্য নট দ্য পার্সন, মানে ওরা আপনাকে যদি আপনাকে কোর্টে ডাকা হয়েছে, আপনি তো ওরা 18B লয়ার বলে,
একটা প্রোগ্রাম হয়, ওরা আপনাকে ইনকাম দেখালে লয়ার দিতে পারে। আর একটা আমি সাজেস্ট করব, আম, কখনো কখনো মানে ইনফ্যাক্ট চাইল্ড সাপোর্টের জন্য ফাইন্যান্সিয়ালস দেখাতে হয় লোকেদের। তো আপনাকে ফাইন্যান্সিয়াল, আপনার ট্যাক্স রিটার্নস, পেমেন্ট স্টাব এইসব দেখাতে হয়। তো এইসবের রেকর্ড আমি বলবো লোকেদের রাখতে। লোকেরা ট্যাক্স ফাইল করে না, ভাবে কিছুই আমি না ফাইল করবো, বাট ইট ইজ অলওয়েজ গুড টু কিপ ইউর ফাইন্যান্সেস ইন রেকর্ড। আচ্ছা 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 ধন্যবাদ। আরেকটা এখানে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করার জন্য আমি বসে আছি, এখানে আমি লিখে রাখছি পয়েন্টটা ধরার জন্য। মনে করেন অ্যাটর্নি রঞ্জা ইস ডিভোর্স কেস, রাইট? বাট স্টিল দে হ্যাভ দেয়ার চাইল্ড. So someone is, of course, the child is with someone, either with the mom or with the husband. So now, in that case, if they go for তারা যদি ওই সময় যদি তারা যদি চাইল্ড সাপোর্ট বা চাইল্ড কাস্টোডির একটা প্রক্রিয়া করে, বাট দে আর ডিভোর্স, সো এইটাকে তারা কিভাবে কোঅর্ডিনেট করে, মানে কোর্টে বা চাইল্ড সাপোর্ট ইউনিটে, এটা তারা কিভাবে দেখে, কিভাবে মূল্যায়ন করে? তো অ্যাকচুয়ালি যখন when a couple is divorcing আর ওদের একটা বাচ্চা হয়, তখন বাচ্চা মানে অলরেডি আছে ধরো, আর ওরা ডিভোর্স করছে, চাইল্ড সাপোর্ট এন্ড চাইল্ড কাস্টাডি আর টু অফ দ্য ইস্যুস যেগুলো সলভ করতেই হবে ওদের জি জি জি। বিফোর দ্য ডিভোর্স। ডিভোর্স ফাইনাল হবে না আচ্ছা 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 আচ্ছা। until they solve those issues. যেটা তারপর আবার গিয়ে ওরা ফ্যামিলি কোর্টে গিয়ে আবার যদি ডিভোর্সের পরে আবার কিছু যদি চেঞ্জ করতে হয়, ওর দে ক্যান গো ব্যাক টু ফ্যামিলি কোর্ট। আচ্ছা, বাট এখানে তো একটা কোঅপারেশনের ব্যাপার আছে, যেমন আমরা অনেক আগে এপিসোডে আপনিও বলছিলেন যে হাজবেন্ড বা ওয়াইফ কোঅপারেট করতেছে না, হাজবেন্ড ঠিক মতো টাকা দিচ্ছে না, অল্প কিছু টাকা দিয়ে বাকিটা ফাঁকি মেরে দিচ্ছে। তো এই ধরনের কেস তো হতেই পারে, তাই না? এখন আমি রেসপন্সিবিলিটি নিলাম, চাইল্ড সাপোর্ট দিব, কমিট করলাম, কিন্তু আমি দিলাম না, তখন তো এটা ইলিগেল বা ল এনফোর্সমেন্ট এজেন্টের কাছে পড়ে যায় না? তো অ্যাকচুয়ালি চাইল্ড সাপোর্ট আপনার একটা অপশন থাকে যখন, এটা ভেরি কমন টু গেট চাইল্ড সাপোর্ট। কিরম ভাবে, ফার্স্ট অফ অল কিরম ভাবে চাইল্ড সাপোর্টটা পাঠাবে ইজ অলওয়েজ আ কোয়েশ্চেন, রাইট? আর সেটারও একটা মানে থাকতে হবে, আপনার একটা রেকর্ড থাকতে হবে। তো অনেক কমন এটা কি, একটা চাইল্ড সাপোর্ট ইউনিট আছে, চাইল্ড সাপোর্ট কালেকশন ইউনিট আছে ফ্যামিলি কোর্টে। জি। তাদের থ্রু মানে যে চাইল্ড সাপোর্ট রিসিভ করছে সে একটা ওখানে অ্যাকাউন্ট বানাবে, আর যে চাইল্ড সাপোর্ট দিচ্ছে সেই অ্যাকাউন্টে ওরা টাকাটা পাঠাবে। ইন দিস ওয়ে সবার কাছে একটা রেকর্ড আছে। আর এরকম কেসে কি হয়, যদি ধরো কেউ চাইল্ড সাপোর্ট দিচ্ছে না, চাইল্ড সাপোর্ট ইউনিট নিজেই ওদের ওদের পাঠিয়ে দেবে, জি। নোটিশ পাঠাতে থাকবে, কি আপনি পাঠাতে থাকুন, and obviously people can have an arrest warrant out for them for non payment of child support. এটা হয়, it is possible.